আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে একটি অ্যাপসের মাধ্যমে কিভাবে ট্রান্সফর্মার হিসাব নিকাশ করা যায় এবং এ টু জেড দেখানোর চেষ্টা করব এই অ্যাপসটির বিষয়ে। এবং পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো যে এই অ্যাপসটি দিয়ে ক্যালকুলেশন করে হিসাব করে আমরা ট্রান্সফর্মার তৈরি করব, দেখবো প্র্যাকটিক্যাল টেস্ট করব এই ট্রান্সফর্মার সঠিকভাবে কাজ করে কিনা। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা মূল ভিডিও দেখুন চলে যাই। প্রথম বন্ধু আমি প্লে স্টোরে চলে গেলাম। তো প্লে স্টোর থেকে আমি এই অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি। তো আপনারা এখানে ট্রান্সফর্মার অর্নিং ক্যালকুলেশন অ্যাপস লিখে সার্চ দিলে আপনার এই ট্রান্সফর্মার অ্যাপসগুলো চলে আসবে। তো এখান থেকে জাস্ট এই অ্যাপসটা ইনস্টল করবেন। আর এই অ্যাপসটা আপনার নর্মাল যে কোনো অ্যান্ড্রয়েড সেটে সাপোর্ট করে। তো যেহেতু আমার আগে ইনস্টল করা ছিল, তো এখানে আমরা ঢুকবো। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্মার ডিজাইন, এখানে ট্রান্সফর্মার ডিজাইন আমরা কি ঢুকি। আর এখানে আছে আপনার 12 টাইপের ট্রান্সফর্মার তৈরি করা যাবে। আর এখানে আপনার তারের গ্যাস নাম্বার ও সার্ট সব দেওয়া আছে। ইআই কোরের ডাটা সাইজ সবকিছু এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো। তো এক এক করে আমরা ভিডিও নিয়ে আসবো। তো প্রথমে আমি ট্রান্সফর্মার ডিজাইনে গিয়ে ঢুকলাম। ট্রান্সফর্মার ডিজাইনে গিয়ে ঢুকলে দেখতে পাচ্ছেন এখানে লেন মানে ববিনের দৈর্ঘ্য, আমাদের ববিনের দৈর্ঘ্য যেহেতু আমাদের 3 ইঞ্চি আছে, তো 3 ইঞ্চি আমরা তুললাম। আর ববিনের প্রস্থ হচ্ছে আপনার 1.5 ইঞ্চি মানে 1.5 ইঞ্চি ববিনের প্রস্থ। তো ববিনের প্রস্থ আমরা 1.5 ইঞ্চি তুললাম। এখানে দেখতে পাচ্ছেন যে সেকেন্ডারি ভোল্টেজ আমরা কত নেব। যেহেতু আমরা সেকেন্ডারি ভোল্টেজ এই ববিনের জন্য আমরা 50 ভোল্ট নেব। আর এখানে এম্পিয়ার দেখা যাচ্ছে, তাহলে আমরা এখানে এম্পিয়ারে নেব যে আমরা 8 এম্পিয়ার। তো 8 এম্পিয়ার দিলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি ভোল্টেজ। তো প্রাইমারি ভোল্টেজ আমি কত দেবো, যেহেতু আমাদের লাইনের ভোল্টেজ 220 ভোল্ট থেকে 10 ভোল্ট বাদ থেকে আমি 230 ভোল্ট আমি সিলেক্ট করলাম। তো এখানে শুধু কাজ শেষ। দেখতে পাচ্ছেন ববিনের ফিটনেস আর প্রস্থ দেওয়ার পরে সেকেন্ডারি ভোল্টেজ এম্পিয়ার এবং প্রাইমারি ভোল্টেজ এটি দেওয়ার পরে এখানে আমরা শুধু টাচ করি। টাচ করলে আমাদের ক্যালকুলেশন হিসাব নিকাশটা আমাদের চলে আসছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রথমে এই ট্রান্সফর্মার দিয়ে আপনারা 700 ওয়াট আউটপুট পাবো, 700 ওয়াট আউটপুট পাবো। আর টার্ন পার ভোল্ট মানে 1.67 মানে 1.67 এই ববিনে যদি ফেজ দেয় তাহলে 1 ভোল্টেজের জন্য ওকে হবে। এখানে হিসাবটা সহজে বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে প্রাইমারিতে আমার ফেজ সংখ্যা দিতে হবে 384 ফেজ। আর সেকেন্ডারিতে 83 ফেজ। 83 ফেজ ডাবল দিতে হবে একটি গ্রাউন্ড বার করে, যেহেতু আমরা 50 বার করব। আর সেকেন্ডারি কারেন্ট দেখতে পাচ্ছেন এখানে এমএম বোঝানো হচ্ছে, ওয়্যার সাইজ এমএম। প্রাইমারির জন্য আপনার প্রাইমারির জন্য 0.76 আর সেকেন্ডারির জন্য 1.54। তো এখানে যদি আমরা শার্ট গুলা দেখি দেখতে পাচ্ছেন, এই শার্ট গুলা দেখি যদি আমরা খেয়াল করি আমাদের তার গ্যাস নাম্বার কত হবে। যেহেতু প্রাইমারিতে 0.76, এখানে দেখতে পাচ্ছেন যে 22 নাম্বার তারে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার 22 নাম্বার তার ইনপুটে দিতে হবে। 22 নাম্বার তার ইনপুটে এখানে দেখাচ্ছে। আর আপনার আউটপুটে দেখাচ্ছে সেকেন্ডারিতে 1.54 দেখতে পাচ্ছেন। 17 নাম্বার আর 16 নাম্বার এই তারগুলা দেখাচ্ছে আপনার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে আমরা ফের সংখ্যা বের করলাম। তো প্র্যাকটিক্যালি আরেকদিন দেখানোর চেষ্টা করবো যে আমরা এই সূত্র দিয়ে ট্রান্সফর্মার ফের সংখ্যা ওকে হয় কিনা। তো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।